রবিবার বিকেল 3:30 নাগাদ এক মধ্যবয়স্ক যুবক টোটো নিয়ে ফাটা পুকুরের উদ্দেশ্যে আসে এবং ফাটা পুকুর ট্রাফিক পোস্টের পাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এরপর ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষ এখানে জড়ো হয়। জানা যায় সেই যুবক বিষ খেয়েছে। ঘটনার কথা শুনে ছুটে যায় রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুর ট্রাফিক পুলিশের ওসি বাপ্পা সাহা। গিয়ে দ্রুত সেই যুবককে উদ্ধার করে। সামনে কিছু না পেয়ে হঠাৎ রাস্তার সামনে দেখতে পান পানিকাউড়ি অঞ্চলের প্রধান পাপিয়া সরকার তার স্কুটি নিয়ে রাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন। তাকে দাঁড় করিয়ে তার স্কুটি নিয়ে সেই যুবককে বসিয়ে দ্রুত চলে যান রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। এরপর খবর দেওয়া হয় তার পরিবারের লোককে। পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছালে তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও এই বিষয়ে পানিকাউড়ি অঞ্চলের প্রধান জানান, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই দেখতে পাই লোকজন জমায়েত হয়ে আছে। আমাকে সামনে দেখতে পেয়ে হঠাৎই আমার স্কুটিটি চেয়ে বসেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা। সাথে সাথে আমি আমার স্কুটিটা দিয়ে দিই, আর সেই স্কুটিতে করেই যুবককে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের এই মানবিক রূপকে আমি ধন্যবাদ জানাই। পরিবার সূত্রে জানা যায় সেই যুবকের নাম ইসলাম আলী, বয়স 26 বছর, বাড়ি রাজগঞ্জ মালিপাড়ায়। বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকে। মানসিক চাপে এমন ঘটনা ঘটেছে। পরিবারের তরফে খবর, তবে পুলিশ যে কাজটি করেছে তাতে অসংখ্য ধন্যবাদ জানাই। পুলিশ না থাকলে হয়তো রাস্তাতেই ভাইয়ের জীবন চলে যেত। পুলিশের কারণেই আজ ভাই বেঁচে গেল। অসংখ্য ধন্যবাদ জানাই রাজগঞ্জ থানার ট্রাফিক পুলিশকে। আমি তখন আমাদের রাজগঞ্জে একটা মিটিং ছিল, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং কয়েকজনের ভিড় এবং পুলিশ সব অফিসার এবং কর্মীদের দেখতে পেলাম। তখন শুনলাম যে একজন বিষ খাওয়া পেশেন্ট টোটোওয়ালা এনে পুলিশের এখানে দিয়েছে এবং এখানকার যে ট্রাফিক ইনচার্জ আছে বাপ্পা সাহা, উনি তখন আগে পিছে কিছু চিন্তা না করে আমাদের গাড়িটা নিয়েই পেশেন্ট বাঁচাতে আগে নিয়ে চলে গেল হসপিটালে। এটা আমি খুব মন থেকে খুব ভালো লাগলো যে মানুষ তো সবসময় পুলিশকে খারাপই বলে, যে পুলিশের যে মানবিক রূপ আছে এটা চোখের সামনে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আর এখন আপাতত শুনলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাকে শিলিগুড়ি রেফার করা হয়েছে। সেই মুহূর্তে যদি পুলিশ সহযোগিতা না করতো হয়তো পথেই লোকটি মারা যেত। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।